প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিলে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টি হচ্ছে আমরা দৈনন্দিন যে সালাত আদায় করি, সালাত যেরকম একটি ইবাদত, হজ যেরকম একটি ইবাদত, সদকা যেরকম একটি ইবাদত, সিয়াম যেরকম একটি ইবাদত, এরকম শরীয়তের ভিতরে আরো ইবাদত রয়েছে, সেগুলো আমরা ভুলে গেছি। এটি যে একটা শরীয়তের অত্যন্ত বড় একটি ইবাদত, এখান থেকে আমরা সারা বিশ্বের বাংলাদেশের মানুষ একেবারে অজ্ঞ, অবহেলা করি। যে সেই বিষয়টি হচ্ছে আত্মীয় সম্পর্ক বজায় রাখা, আত্মীয় সম্পর্ক বজায় রাখা এবং তার ছিন্নকারীর পরিণাম কি হতে পারে, সময়ের সাপেক্ষে সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতে আপনাদের সুস্থতা কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে শুরু করছি আমার সেই আলোচনা। খুতবার শুরুতেই, আলোচনার শুরুতেই যে বাক্যগুলো পাঠ করেছি, সূরাতুন নিসার 1 নম্বর আয়াত, অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে সবচাইতে হাদিস যার কাছ থেকে বর্ণিত হয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সেখান থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে বলেছি। আপনারা বুঝে গিয়েছেন আজকের আলোচনার বিষয়টি কি। এই আলোচনার পূর্বে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আমরা দেখতে পাই, তিনি একজন সফল নেতা, একজন ইমাম। তার উত্তম চরিত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি একজন ইমাম হিসাবে, একজন রাষ্ট্রপ্রধান হিসাবে, ইজ এ রিলিজিয়াস টিচার, ইজ এ ফাউন্ডার, ইজ এ রুরাল, ইজ এ লগিভার, ইজ এ লমাকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তাকে যদি আমরা একজন ফাউন্ডার হিসেবে সামনে রাখি, তিনি আত্মীয়র সাথে কি সম্পর্ক বজায় রেখেছেন, আত্মীয়র সাথে কি ব্যবহার করতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুন নিসার প্রথম আয়াতে যে আয়াতরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন খুতবা দিয়েছেন, যতদিন যেখানে আলোচনা করেছেন, প্রতিটি আলোচনায়, প্রতিটি খুতবায় তিনি মানুষকে সতর্ক করেছেন, মানুষকে বলেছেন এই আয়াত, সূরা নিসার প্রথম আয়াত তিনি পাঠ করেছেন। সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কি সম্পর্কে ভয় করবে? তাসাআলুনা বিহি, যে সম্পর্কে একে অপরের কাছে তোমরা চাও, একের অপরের অধিকার, যে আপনার যে অধিকার, আপনার যে পাওনা, সেই বিষয়গুলো যখন একে অপরে তোমরা চাইবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। ওয়াল আরহাম, দ্বিতীয় অংশে বলছেন ওয়াল আরহামা। আরহাম হচ্ছে রিহমানের বহুবচন, অর্থাৎ সকল আত্মীয় স্বজনের সম্পর্কে তাদের যে অধিকার, তাদের যে হক, তাদের যে পাওনা, তাদের তোমাদের কাছ থেকে যে হুসনুল মুআমালা, যে সুন্দর ব্যবহার, এবং সেটি আপনার জমি জমা সংক্রান্ত হোক, যে কোনো বিষয়ে ভালো সব দিক যে পাওনা, সেটাকে তোমরা ভয় করবে। আল্লাহর রহমা ওয়াত্তাকু আল্লাহর রহমা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহর রহমা মানে ওয়াত্তাকু আল্লাহর রহমা, অর্থাৎ এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে গিয়ে তাদের যে পাওনা দাওনা আছে, সেখানে কি করবে? তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিম রাহিমাহ। যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস করে, সে ব্যক্তির জন্য উচিত ফালইয়াসিম রাহিমাহু,
সে ব্যক্তি যেন আত্মীয় সম্পর্ক বজায় রাখে। যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে, একজন মুমিনের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য থাকবে আত্মীয় সম্পর্ক বজায় রাখা। এবার আসুন, আত্মীয় কারা? কাদেরকে আত্মীয় বলা হয়? আত্মীয় দুই দিক থেকে হতে পারে। আত্মীয় সম্পর্ক দুই দিক থেকে হতে পারে। একটি হচ্ছে পিতার দিক থেকে, আরেকটি হচ্ছে মায়ের দিক থেকে। পিতার দিক থেকে আত্মীয় হচ্ছে কারা? আপনার চাচা, আপনার ফুফি, আপনার চাচাতো ভাই, ফুফাতো ভাই, ফুফাতো বোন, এই জাতীয় যত রকমের আছে, আপনার দাদি, আপনার দাদা, এইভাবে যত রকম যাবে, এগুলো হচ্ছে পিতার দিক থেকে। মার দিক থেকে আত্মীয় হচ্ছে কারা? আপনার নানি, খালা, খালাতো ভাই, খালাতো বোন, মামা, মামাতো বোন, মামি, এই দিক থেকে যত কিছু আছে এরা হচ্ছে আত্মীয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার হক সম্পর্কে যেরকম বান্দাদেরকে সতর্ক করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হক কি? আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব। এটা কার হক? আল্লাহর হক। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক, আরেকটি হচ্ছে বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিনের হকটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার যে হক, এই বান্দার হক যতক্ষণ পর্যন্ত আপনি ওই বান্দার কাছ থেকে ক্ষমা না নেবেন, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত নিজ থেকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাহলে আমাদের উচিত এই আত্মীয় সম্পর্ক বজায় রাখা। কিভাবে আমরা আত্মীয় সম্পর্ক বজায় রাখবো? সেটি তাদের খোঁজ নেওয়ার মাধ্যমে, যখন আমার আপনার আত্মীয় স্বজন অভাবগ্রস্ত হবে তাদের সাহায্যের মাধ্যমে, সালাম বিনিময়ের মাধ্যমে, বিভিন্ন উপহার গিফটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে খোঁজখবর নিয়ে, তারা যখন হত দারিদ্র হয়ে যাবে তাদের পাশে দাঁড়াবো, টাকা পয়সার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব। এখন প্রশ্ন হতে পারে যে আমাদের সমাজে দেখা যায় এই আত্মীয় সম্পর্ক খোলা রাখা যেরকম কঠিন, আত্মীয় সম্পর্ক ছিন্ন করা যেরকম কঠিন, আবার এটা ধরে রাখা অনেক কঠিন। কারণ আত্মীয় সম্পর্কটা হুকুকুল আকরাবিন, আপনার নিকট আত্মীয়দের হক আদায় করে দিতে হবে। এই সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। সালাত যেরকম ইবাদত, অন্যান্য ইবাদতের মতোই এই আত্মীয় সম্পর্ক রক্ষা করা, এটি হচ্ছে একটি অন্যতম ইবাদত। আমরা অভিযোগ করি যে আত্মীয় সম্পর্ক বজায় কিভাবে রাখবো? আমি একাই তার কাছে দাওয়াত দেই, ঈদে বিভিন্ন অনুষ্ঠানে তার কাছে যাই, কিন্তু তিনি আমার ডাকে কোনো সাড়া দেন না। আমি যতবার তার কাছে যাই তিনি ততবার দূর দূর করে তাড়িয়ে দেন। এরপরেও আপনাকে আত্মীয় সম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে এক লোক গিয়ে বলল, আল্লাহ রাসূল, আমার এক নিকট আত্মীয়, আমি তার সাথে সম্পর্ক বজায় রাখি, সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। আমি তার সাথে সুন্দর আচরণ করি, সে আমার সাথে খারাপ আচরণ করে, এবং আমি তার সাথে সবচাইতে ভালো ব্যবহার করি, কিন্তু সে আমার সাথে অজ্ঞতা ব্যবহার করে। এবং শুধু তাই নয়, এভাবে রাসূলকে বলল। আল্লাহ রাসূল ওই ব্যক্তির উত্তর বলল, তুমি যেমনটি বলেছ, যদি এমনটি হয় তাহলে মনে রাখো ওই ব্যক্তির চেহারায় যেন তুমি আপনার ছাই, আগুন মিশ্রিত ছাই যেন তুমি তার কপালে, তার চেহারায় নিক্ষেপ করছো। তার মানে হচ্ছে আপনার সাথে যদি কোনো আত্মীয় খারাপ ব্যবহার করে, এরপরেও যদি আপনি আত্মীয় সম্পর্ক বজায় রাখেন, তাহলে ওই ব্যক্তি আপনার সাথে খারাপ ব্যবহার করা সত্ত্বেও আপনি তার সাথে ভালো সম্পর্ক বজায় রাখলে তার সাথে ব্যবহারটা কেমন হচ্ছে, তার চেহারায় যেন আপনি একেবারে আগুন মিশ্রিত ছাই তার কপালে নিক্ষেপ করছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য এত খারাপ ব্যবহার করার সত্ত্বেও যে ব্যক্তি আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন রহমতের ফেরেশতা নিযুক্ত করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে একজন ফেরেশতা দিবেন। এবার আসুন, আত্মীয় সম্পর্ক বজায় রাখলে আমরা কি ফল পেতে পারি? এই আত্মীয় এত সস্ততার মাঝেও, এত প্রতিকূলতার মাঝেও, আপনার এত সুন্দর ব্যবহার পরেও যদি আমরা আত্মীয় সম্পর্ক বজায় রাখি, তাহলে আমরা এখান থেকে কি বেনিফিট পেতে পারি, আমরা কি লাভবান হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তার সাথে কাউকে অংশীদার স্থাপন করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সাথে সাথে পিতামাতার সাথে সদ্ব্যবহার করো।
ইহসান শব্দ আর আদল শব্দ কোরআনে ব্যবহার হয়েছে। ইহসান এবং আদল, আদল শব্দ হচ্ছে আপনার কাছে যিনি যতটুকু পাবেন সেই পরিমাণ তাকে দিয়ে দেয়, এটি হচ্ছে আদল। আর ইহসান শব্দ হচ্ছে আপনার কাছে যতটুকু পাবে তার চাইতে বেশি দিয়ে তার প্রতি আরো সদাচরণ করা, ইহসান করা, নমনীয় হওয়া, এর নাম হচ্ছে ইহসান। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং ওয়াবিদিল কুরবা। আজকে অত্যন্ত আফসোস হয়, অত্যন্ত দুঃখ হয়, দুর্ভাগা এই জাতি, দুর্ভাগা আমরা এই সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? পিতামাতার সাথে ইহসান শব্দ, তাদের শুধু হক আদায় করলে হবে না, হকের চাইতেও আরো বেশি দিতে হবে। কিন্তু আজকে দুর্ভাগা আমরা, একজন মা 10 জন সন্তানকে লালন পালন করতে পারে, কিন্তু এই 10 জন সন্তান মিলে একটি মায়ের জায়গা হয় না। মাকে বৃদ্ধ আশ্রমে যেতে হয়। যারা দুনিয়াতে জান্নাত কিনতে চান, যাদের পিতামাতা বেঁচে রয়েছে, আপনারা তাদের সাথে এই দুর্ব্যবহার কখনো করবেন না। আজকে বৃদ্ধ আশ্রম তৈরি হচ্ছে, বার্ধক্য উপনীত হয়ে পিতামাতা যখন গুটি পা পা করে হাঁটে, হাঁটতে পারে না, চলতে পারে না, আপনাকে কষ্টের পর কষ্ট সহ্য করে সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে সবার পরে ঠান্ডা ভাত নিয়ে খেতে বসেছে, পা দিয়ে লাথি মেরেছেন, আপনাকে কত যত্ন সহকারে ছোট থেকে বড় করেছে, সেই মাকে বৃদ্ধ আশ্রমে পাঠিয়ে দেন। কারা পাঠাচ্ছে? কোন মাদ্রাসার শিক্ষক, কোন ইমাম, কোন খতিব, কোন বক্তা, কোন আলেম না, কোন হুজুরের আলেম, আলেমের মা, কোন হুজুরের মাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। খুঁজে পাবেন তাদেরকে যাদের ইসলামিক জ্ঞান নেই, যাদের কোরআন হাদিসের জ্ঞান নেই, যাদের ভিতরে রাসূলের আদর্শ নেই। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ততায় আপনাদেরকে শুধু টাচ দিয়ে যাচ্ছি যে আমরা এই আত্মীয় সম্পর্ক বজায় রাখলে আমরা কয়েকটি বেনিফিট পাবো, কয়েক দিক থেকে আমরা লাভবান হব। একটি হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি। অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার, আত্মীয় সম্পর্ক বজায় রাখা। আত্মীয় সম্পর্ক যে যত বজায় রাখবেন আপনার গুনাহ তত মাফ করার জন্য সুবর্ণ সুযোগ পাবেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে আমরা খুব পেরেশান হয়ে যাই, যা আগামীকাল কি করে চলবো, সামনের মাস কি করে চলবো, বিভিন্ন দ্রব্যের যে দাম, কিভাবে আমরা চলবো, আমাদের রিজিকের দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি বলে দিচ্ছেন, যদি কোনো মানুষ মান আহাব্বা আইয়ুবসিতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসাউ লাহু ফি আতারিহি ফালইয়াসিম রাহিমাহু। বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি চায়, সে আনন্দ করতে চায়, সে যদি ভালোবাসতে চায়, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক পেতে চায় এবং তার লম্বা হায়াত যদি পেতে চায়, তার হায়াতের ভিতরে যে বরকত পেতে চায়, ওই ব্যক্তির জন্য উত্তম হচ্ছে, ওই ব্যক্তির জন্য উচিত হচ্ছে সে কি করবে? তার আত্মীয় সম্পর্ক বজায় রাখবে, আত্মীয় সম্পর্ক বজায় রাখবে। এবং তৃতীয় নাম্বার হচ্ছে এই আত্মীয় সম্পর্ক বজায় রাখা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমলের মধ্যে থেকে অন্যতম একটি মাধ্যম হচ্ছে, অন্যতম একটি ইবাদত হচ্ছে কি? আত্মীয় সম্পর্ক বজায় রাখা। প্রিয় দিনে ওই ভাই ও বোনেরা, এই আত্মীয় সম্পর্ক বজায় রাখলে আরো একটি যেটি আমাদের সবচাইতে জীবনের চরম চাওয়া এবং পাওয়া, সেটি হচ্ছে দুখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবো এবং জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে থাকবো। এভাবে আপনাদের মাঝে আমরা এই আত্মীয় সম্পর্ক বজায় রাখার জন্য যে বৈশিষ্ট্যগুলো কোরআন এবং হাদিসের এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী পরিণাম কি হতে পারে, এই হাদিসটি বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউন, মানে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করে। অপর হাদিস আল্লাহ রাসূল বলেন, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এক ব্যক্তি সর্বদাই যে মদ পান করে, 2 নম্বর ব্যক্তি যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, 3 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি জাদুটোনাকে বিশ্বাস করে। এই 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাই প্রিয় উপস্থিতি, বোঝা যাচ্ছে কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব এবং হজ এবং দান সদকার পাল্লা যতটা ভারী হবে নাকি তার চাইতে ভারী হবে আত্মীয় সম্পর্ক বজায় রাখা, তার চাইতে ভারী হবে উত্তম চরিত্রের মাধ্যমে নামাজের হিসাবটুকুন এবং নামাজের সওয়াবটুকুন যতটা কিয়ামতের পাল্লায় ভারী না হবে তার চাইতে বেশি ভারী হবে আত্মীয় সম্পর্ক বজায় রাখা। আপনার রিজিক যদি বৃদ্ধি করতে চান, আত্মীয় সম্পর্ক বজায় রাখুন। আপনি যদি জান্নাতে প্রবেশ করতে চান, আত্মীয় সম্পর্ক বজায় রাখুন। আপনি যদি আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিনের প্রিয় ইবাদত মধ্য থেকে অন্যতম একটা ইবাদত করতে চান, তাহলে আত্মীয় সম্পর্ক বজায় রাখুন। আত্মীয় সম্পর্ক বজায় রাখতেই হবে। খারাপ ব্যবহার করলেও এরপরও আত্মীয়র সাথে ভালো ব্যবহার করতেই হবে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে প্রিয় উপস্থিতি, যে আত্মীয় সম্পর্ক আমরা সর্বদাই বজায় রাখবো। আজকে দেখা যাচ্ছে জমি জামা নিয়ে বেশি গন্ডগোল আত্মীয়র মাঝে। আল্লাহ রাসূল লানত করেছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ক্ষেতের আইল বা বাতুরকে কি করে, নাড়াচাড়া করে। যে ব্যক্তি ক্ষেতের আইল বা বাতুরকে নাড়াচাড়া করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল লানত করেছেন। এবং শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে যারা এই আত্মীয় সম্পর্ক হক নষ্ট করেছেন, যাদের আত্মীয় প্রাপ্য অধিকার দেননি, ফিরিয়ে দেননি, জমি জামা সংক্রান্ত তাদের হক আদায় করে দেননি, তাদের জন্য কঠিন হুঁশিয়ারি আল্লাহ রাসূল উচ্চারণ করেছেন। তাদের হক আপনাকে অবশ্যই আদায় করে দিতে হবে। সূরা বানী ইসরাঈলের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, তোমরা আত্মীয় সম্পর্কের যে হক সেটিকে তোমরা পরিপূর্ণভাবে আদায় করে দাও। অতএব আমাদেরকে স্বচ্ছতায় অস্বচ্ছতায় সর্বদাই আমাদেরকে আত্মীয় সম্পর্ক বজায় রাখতে হবে, তাদের অধিকার ফিরে দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে যারা আজকে এই জমি জামা নিয়ে, আত্মীয় সম্পর্কের হক নিয়ে যারা এভাবে টানাহাচড়া করছেন, তাদেরকে বলতে চাই, কাল কিয়ামতের ময়দানে এই 7 তবক জমিন যখন আপনার গলায় ঝুলাই দেওয়া হবে, তখন আপনি সেখানে কি আবাদ করবেন বলুন? আজকে সামান্য ক্ষেতের আইল নিয়ে এভাবে ঠেলাঠেলি করছেন, সীমানা নিয়ে ঠেলাঠেলি করছেন। কাল কিয়ামতের ময়দানে আপনি যদি এখানে কাবা করে থেকে এবং বাবুল মুলতাসিমে ধরে রুকনে ইয়ামানি হাজরা আসওয়াদে জমা করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সামনের কাতারে থাকেন, আর আত্মীয়র হক একেবারে মেরে খেয়ে চলে যান, তাহলে আপনার এই নামাজ, আপনার এই রোজা, আপনার এই হজ, আপনার এই উমরা কোনোদিন কোনো কাজেই আসবে না। কাল কিয়ামতের 7 তবক জমিন আপনার গলায় ঝুলে দেওয়া হবে, তখন কি করবেন বলুন? পৃথিবীতে এত দাপট, এত ক্ষমতা আমাদের উচিত নয়। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আত্মীয় সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন, এবং এরই মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আমাদের উত্তম যে হাসানাতগুলো সেগুলো যেন নেকির পাল্লায় ভারী হয়, এবং কাল কিয়ামতের ময়দানে এই আত্মীয় সম্পর্ক বজায় রাখার মাধ্যমে যেন, এই মাধ্যম হিসাবে যেন আমরা কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউস নসিব করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু হাযা আস্তাগফিরু মা লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।